Welcome to another video presenting by Straight Hustlers. And আজকের এই ভিডিওতে আমরা শিখব one of the most easiest ICT strategy even for beginners. এই ভিডিওটা আপনি অনেক মনোযোগ দিয়ে দেখবেন, হোক আপনি এক্সপিরিয়েন্স ট্রেডার অথবা বিগিনার ট্রেডার। এই স্ট্র্যাটেজিটা ভালোভাবে স্টাডি করলে অ্যান্ড রুলসগুলো যদি ভালোভাবে ফলো করে যদি ট্রেড করেন, দেন ট্রাস্ট মি, এই একটাই স্ট্র্যাটেজি আপনাদেরকে আনপ্রফিটেবল ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডারের ট্রানজিশনটা ইজিলি দিয়ে দিবে। কারণ এই স্ট্র্যাটেজির উইন রেশিও সিগনিফিকেন্টলি হাই অ্যান্ড এই স্ট্র্যাটেজি আপনাদেরকে সিম্পলিসিটি অ্যান্ড ক্ল্যারিটি দিবে, উইচ ইজ ক্রুশিয়াল ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রেডিং। ভিডিওটা শুরু করার আগে ট্রেডিং লাইফটা এনহান্স করার জন্য একটা পাওয়ারফুল কমিউনিটিরও অনেক হিউজ ভূমিকা রাখে। আপনারা যারা জানেন না, আপনাদের জন্য বাংলাদেশের ফার্স্ট একটা ডিসকর্ড ট্রেডিং কমিউনিটি ওপেন করছিলাম। এখানে আমি প্রতিদিন আমার নেওয়া 2-1 ট্রেড শেয়ার করে থাকি, প্লাস ফ্রি প্রপ ফার্মস, ফান্ডিং প্রপ ফার্মসের অ্যাকাউন্টগুলোর সন্ধানও শেয়ার করে থাকি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আপনাদের কাছে একটা কমিউনিটি থাকবে যেখানে আমি না থাকলেও কমিউনিটির বাকি ট্রেডার্সরা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। প্লাস আরও নানান রকমের বেনিফিট তো আছেই, যেরকম আড্ডা, যোগ, কনস্ট্যান্ট লার্নিং অপরচুনিটিস, ইসেক্ট্রা ইসেক্ট্রা। সো যারা ইচ্ছুক চাইলে জয়েন হতে পারেন, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, ডিসক্রিপশনেও থাকবে লিঙ্কটা। সো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো এখন যদি আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি, ফোকাস করি, এখানে বড় করে লেখা আছে ইজিয়েস্ট আইসিটি স্ট্র্যাটেজি ফর বিগিনার। এখানে কিছু রুলস আছে, এখানে কিছু ড্রয়িংস আছে। আস্তে আস্তে রুলসের দিকে যদি যাই, রুলসটা শুরু করার আগে আমি আবার বলতে চাইতেছি, যেহেতু আমি শুরুতে বলছি যে এই স্ট্র্যাটেজিটা অনেক সিম্পল, অনেক সিম্পলিসিটি আছে এই স্ট্র্যাটেজিতে, অ্যান্ড আপনাদেরকে ক্ল্যারিটি আনবে। সো কোনো রকমভাবে আওলানোর চেষ্টা করবেন না অথবা আওলাইবেন না এইসব কিছু। সিম্পল জিনিসটাকে সিম্পল হিসাবে দেখবেন অ্যান্ড সিম্পলভাবে নিবেন অ্যান্ড সিম্পলভাবে প্রয়োগ করবেন। ঠিক আছে, এখন যদি রুলসটা একটু পড়ি, আমাদের রুলসটা কি এই স্ট্র্যাটেজির জন্য। হায়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেম ফিক্সড, উইচ মিনস আমরা শুধু 1 আওয়ার টাইম ফ্রেমকে আমাদের হায়ার টাইম ফ্রেম হিসাবে ধরবো। ঠিক আছে, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমকে অ্যানালাইজ করব যে মার্কেট কোন স্ট্রাকচার দিতেছে, বুল স্ট্রাকচার দিতেছে, বুল রান দিতেছে অথবা বেয়ার রান দিতেছে কিনা। ঠিক আছে, শুধুমাত্র 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা আমাদের ন্যারেটিভটা খুঁজবো, বায়াসটা খুঁজবো যে বুল নাকি বেয়ার। ঠিক আছে, অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে, যে টাইম ফ্রেমে আমরা এক্সিকিউট করব সেটা হচ্ছে আমাদের 5 মিনিট, না 15 মিনিট, না 1 মিনিট, না 3 মিনিট। ফিক্সড 5 মিনিট is our lower time frame and fixed 1 hour is our higher time frame. Higher time frame point of interest must be in premium or discount levels. এই জিনিসটা যদি এখন একটু ক্লিয়ার করি, এই যে ডান পাশে যদি লক্ষ্য করেন, রেড কালার মার্কিং অ্যান্ড ইয়েলো কালার মার্কিং, ইয়েলো কালার হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম, রেড কালার হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম। এই যে প্রাইস অ্যাকশনটা যে দেখতেছেন, এটা হায়ার টাইম ফ্রেম, অর্থাৎ আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম হিসাবে ধরে নেন। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেম আমরা কি দেখতেছি, মার্কেট বুলিশ দিতেছে। ঠিক আছে, সো ফিবোনাচি টুল এই লো থেকে এই হাই যদি ড্র্যাগ করেন, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা থাকতে হবে ডিসকাউন্ট লেভেলে। কেন? কারণ আমরা জানি যদি মার্কেট উপরের দিকে যায় অথবা যাইতে চায়, তাহলে তাকে অবশ্যই ডিসকাউন্ট জোনে আসতে হবে। সেম টু সেম ভাইস ভার্সা বেয়ারিশের ক্ষেত্রেও, মার্কেট যদি দেখেন যে বেয়ার রান দিতেছে, তাহলে তাকে অবশ্যই 50%-এর উপরে আসতে হবে, উইচ ইজ আওয়ার প্রিমিয়াম জোন। এই প্রিমিয়াম জোনে আইসা দেন মিটিগেট করে দেন নিচের দিকে তার কন্টিনিউয়াস মুভটা দিতে হবে, স্ট্রং মুভটা দিতে হবে। মাস্ট বি প্রিমিয়াম জোনে আসতে হবে বেয়ারিশের ক্ষেত্রে, অ্যান্ড মাস্ট বি ডিসকাউন্ট জোনে আসতে হবে বুলিশের ক্ষেত্রে। ঠিক আছে, এর জন্য আমি এখানে মেনশন করছি যে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, আমরা যে আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা ধরে নেন ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, বিপিআর, ব্রেকার ব্লক, এনি কাইন্ড অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমাদের যেহেতু বুলিশ, ওই যে বললাম ডিসকাউন্ট জোনে আসতে হবে আগে, ডিসকাউন্ট জোন মিটিগেট করেই আমাদের উপরের দিকে যেতে হবে। সেক্ষেত্রে যদি বুলিশের ক্ষেত্রে হয়, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা থাকতে হবে মাস্ট বি ডিসকাউন্ট জোনে। ঠিক আছে, দেন লোয়ার টাইম ফ্রেম মাস্ট হ্যাভ আ ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। এই যে এখানে যে প্রাইস অ্যাকশনটা দেখতেছেন, মার্কেট হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট মিটিগেট করতেছে, ঠিক এই প্রাইস অ্যাকশনটা এখানে লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেম আমরা এখানে কি দেখতে পারতেছি, মার্কেট মিটিগেট করছে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিছে সুন্দরভাবে। ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট কি, উইথ ভলিউম, উইথ পয়েন্ট অফ ইন্টারেস্ট, উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, এরকম টাইপের পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের দেখতে হবে। এছাড়া আমরা এটাকে ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট হিসাবে গণ্য করব না। ঠিক আছে, এরকম টাইপের ক্লিয়ার মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট আমাদেরকে দিতে হবে। দেন আমাদের নেক্সট রুলস,
ট্রেড মাস্ট বি প্লেসড অন লোয়ার টাইম ফ্রেম প্রিমিয়াম অর ডিসকাউন্ট। হায়ার টাইম ফ্রেম আমরা এইভাবে এখানে যেভাবে প্রয়োগ করছিলাম প্রিমিয়াম ডিসকাউন্ট, সেম এখানে, ঠিক আছে, সেম এখানেও মার্কেট যখন লোয়ার টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার শিফট দিবে, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট, তখন ওই প্রাইস লেগটা আমরা ফিবোনাচি টুলস এর মাধ্যমে ম্যাপ করব, ঠিক আছে। দেন যেহেতু বুলিশ, অবশ্যই লোয়ার টাইম ফ্রেমেও ডিসকাউন্ট জোনে আসতে হবে, ঠিক আছে। আমাদের এন্ট্রিটা মাস্ট বি ডিসকাউন্ট জোনে থাকতে হবে। ডিসকাউন্ট জোনে কোন একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে, যেরকম লোয়ার টাইম ফ্রেমে ক্ষেত্রে এখানে অর্ডার ব্লক থাকতে পারে, যেটা ম্যাক্সিমাম টাইমলি ঘটে, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে পারে, এরকম টাইপের পয়েন্ট অফ ইন্টারেস্ট লোয়ার টাইম ফ্রেমেও প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট, এক্ষেত্রে যেহেতু বুলিশ, তো আমরা ডিসকাউন্ট জোনটা সিক করব, ডিসকাউন্ট জোনে আমরা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা সিক করব, ডিসকাউন্ট জোনে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্রেড প্লেস করব অ্যান্ড স্টপ লসটা জিরোতে। দেন আমাদের নেক্সট রুলস, টিপিটা আমাদের ফিক্সড 1:2 অথবা 1:3 টার্গেট রাখতে হবে, ঠিক আছে। লাস্টবার মতো যদি ক্লিয়ার করতে চাই, লোয়ার টাইম ফ্রেম আবার এর এক্সিকিউশনটা, এন্ট্রিটা লোয়ার টাইম হায়ার টাইম ফ্রেম যেভাবে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পয়েন্ট আউট করছি অথবা ড্র করছি, সেম লোয়ার টাইম ফ্রেমেও আমাদের এন্ট্রিটা লোয়ার টাইম ফ্রেমও, এক্ষেত্রে যেহেতু বুল, ভাইস ভার্সা কিন্তু ব্যারিশের ক্ষেত্রে জাস্ট উপরে প্রিমিয়ামের দিকে, এক্ষেত্রে যেহেতু বুল 50% এর নিচে আমরা সিক করবো আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। দেন আমাদের যে স্টপ লসটা যেইখান থেকে আমরা ড্র করছি, উইচ মিনস এই প্রাইস লেগের লোডতে, এই 100%ই বেসিক্যালি আমরা আমাদের স্টপ লসটা রাখবো। আমাদের টিপি ফিক্সড 1:2, আর বড় জোর যদি ভালো ন্যারেটিভ পান 1:3, ঠিক আছে। ফিক্সড 1:2 অথবা 1:3, এর বেশিও না, এর কমও না, ঠিক আছে। যদি কোনো রকমের কনফিউশন থাকে অথবা কিছু না বুঝে থাকেন, দেন ভিডিওটা আবার বারবার রিওয়াইন্ড করবেন। তারপরে যদি না বুঝে থাকেন, দেন আমাকে পার্সোনালি মেসেজ করবেন, কমেন্ট করবেন, অথবা ডিসকর্ড কমিউনিটিতে মেসেজ দিবেন। আমি না থাকলেও বাকি ট্রেডার্সরা আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের স্ট্র্যাটেজি। এখন যদি আমরা জাম্প করি আমাদের এক্সাম্পলসের দিকে, সো আমাদের ফার্স্ট চার্ট এক্সাম্পলের জন্য বর্তমানে আমরা আছি ওয়ান অফ দ্য মোস্ট কমন ট্রেডেড পেয়ারে, ইউরোইএসডি চার্টে। দেন টাইম ফ্রেম আমরা এখানে সিলেক্ট করছি আমাদের কি হায়ার টাইম ফ্রেম, উইচ ইজ দ্য 1 আওয়ার টাইম ফ্রেম। শুরু করার আগে আমি ছোট্ট একটা প্রিকশন দিতে চাই অথবা ছোট্ট কিছু বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি ভিডিওটা শর্ট করতে চাইতেছি, শর্ট বাট ইম্প্যাক্টফুল, বাট অলরেডি আমি যতটুকু অ্যান্টিসিপেট করতে পারতেছি ভিডিওটা মোটামুটি প্রায় লং হয়ে গেছে, উইচ মিনস আমি যদি এ টু জেড ডিটেইলি ব্রেকডাউন করতে চাই তাহলে 20 মিনিট 30 মিনিটের ভিডিও হয়ে যেতে পারে। আমি জানি না আসলে ফেসবুকের অডিয়েন্স অথবা ইউটিউবের অডিয়েন্স অথবা বেসিক্যালি আপনারা এই 20 মিনিট 30 মিনিটের ভিডিও অ্যাকসেপ্ট করবেন কিনা, সেক্ষেত্রে এই জন্যই আর কি আমি বেসিক্যালি শর্ট ভিডিওতে তাড়াতাড়ি অথবা ভালোভাবে ইম্প্যাক্টলি আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি, যার কারণে এই ভিডিওতে অলরেডি কারেন্সিসগুলো অথবা চার্টসগুলো ড্র করা থাকবে, আপনাদেরকে জাস্ট সুন্দরভাবে বুঝাই দিব, ঠিক আছে। হোপফুলি আপনারা জিনিসটা বুঝবেন অ্যান্ড কোনো রকমের টাইপের ইরিটেট ফিল করবেন না। সো উইথ দিস বিং সেড, এখন যদি 1 আওয়ার টাইম ফ্রেমের এই প্রাইস অ্যাকশনটাকে যদি ব্রেক ডাউন করি, এক্ষেত্রে আমরা বুলিশ হিসাবে কেন ধরবো। মার্কেট এখানে যদি দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে বেয়ারিশ ট্রেন্ডে ছিল, এই বেয়ারিশ ট্রেন্ডটা করার পর, ঠিক আছে, মার্কেট এখানে লোয়ার হাই ক্রিয়েট করছে। দেন এই হাইটাকে ব্রেক করার ফলে, এই এক্সট্রিম হাইটাকে ব্রেক করার ফলে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিচ্ছে, হুইচ মিনস আমরা যেখানে বেয়ারিশ ট্রেন্ডে ছিলাম এখন মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে বুলিশ ট্রেন্ডে আছে, হুইচ মিনস এখন থেকে আমরা জাস্ট বুলিশ সিক করব, ঠিক আছে। আমরা যদি ট্রেড করতে চাই এই পেয়ারে, যেহেতু মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে, আমরা বুলিশ ট্রেন্ডটাকেই ধরবো অথবা বুলিশ ট্রেডই সিক করে থাকবো, ঠিক আছে। দেন এখানে যদি দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট দিছে, উইচ মিনস এই লো টু এই হাই আমরা আমাদের ফিবোনাচি টুলটা ড্র করব। ড্র করার পর আমরা কি শিখছিলাম, আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট মাস্ট বি প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট জোনে থাকতে হবে। এক্ষেত্রে যেহেতু বুলিশ প্রাইস অ্যাকশন মার্কেট দিতেছে, উইচ মিনস আমরা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা সিক করব কোথায়, ডিসকাউন্ট জোনে। কেন? কারণ আমরা জানি মার্কেট যদি উপরের দিকে কন্টিনিউ করতে চাই তাহলে তাকে অবশ্যই ডিসকাউন্ট জোনে আসতে হবে, ঠিক আছে। এখানে যদি দেখেন ডিসকাউন্ট জোনে, এটাকে যদি একটু ছোট করি, ডিসকাউন্ট জোনে 50% এর পর ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্টে ছিল আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ,
বিপিআর যারা জানেন, বিপিআরও মার্কেট এখানে ক্রিয়েট করছিল। আর যারা জানেন না, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপই আমরা ধরে নিই এই ক্ষেত্রে, ঠিক আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ উইচ মিনস আমরা আমাদের এন্ট্রিজটা সিক করবো এখানে। মার্কেট যখন এই হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা মিটিগেট করবে, লোয়ার টাইম ফ্রেমে আমরা এখানে আমাদের এন্ট্রিটা সিক করব, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন যদি আমরা মুভ অন করি আমাদের লোয়ার টাইম ফ্রেমের দিকে, উইচ ইজ আমাদের 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমটা যদি একটু রিড করতে চান, মার্কেট এখানে কি করছিল, মার্কেট এখানে কিন্তু মিটিগেট করছিল এখানে ফার্স্ট। তাহলে আমাদের এন্ট্রিটা এখানে কেন? কারণ এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, মার্কেট যখন এই হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা মিটিগেট করছিল, আমাদের এই হাইটাকে যদি মার্কেট টেক আউট করতো অথবা ভলিউম সহকারে মার্কেট স্ট্রাকচার শিফট ঘটতো, দেন আমরা আমাদের এন্ট্রিটা এখানে সিক করতাম। কিন্তু এই লোটা, এই হাইটা ক্রিয়েট করার পর মার্কেট কখনো এই হাইটাকে ভায়োলেট করে নাই, ঠিক আছে, ভায়োলেট করে নাই। দেন এই হাইটাকে যদি ভলিউম সহকারে টেক আউট করে, দেন আমরা আমাদের এন্ট্রিটা সিক করবো, যেটা মার্কেট কখনো টেক আউট করে নাই, ঠিক আছে। দেন আবার এখানে একটা হাই ক্রিয়েট করছিল, ভলিউম সহকারে যদি এই হাইটাকে টেক আউট করে, দেন আমরা আমাদের এন্ট্রিটা সিক করবো, যেটা টেক আউট করে নাই। এই হাইটাকে ক্রিয়েট করার পর, ঠিক আছে, এখানে যদি একটু জুম ইন করি, এই হাইটাকে ক্রিয়েট করার পর এখানে লাস্ট বারের মতো এখানে একটা লিকুইডিটি সুইপ ছিল, লিকুইডিটি সুইপটা দিয়ে এই হাইটাকে টেক আউট করছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর, অর্ডার ব্লক, ঠিক আছে। উইচ মিনস কি এই প্রাইস অ্যাকশনটা আমাদের ভ্যালিড। এর আগে কোনো প্রাইস অ্যাকশনই ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট অথবা প্রাইস অ্যাকশন ছিল না, ঠিক আছে। এর জন্য এই স্ট্র্যাটেজিটা অনেক সিম্পল, অনেক ক্ল্যারিটি আনবে আপনাদের জন্য, যেখানে আপনারা এই যে এখানে ফেক যে মুভগুলো দিতেছিল, যেহেতু আমাদের কাছে ক্লিয়ারিটি অ্যান্ড অনেক সিম্পল একটা স্ট্র্যাটেজি আছে, উইচ মিনস ওই স্ট্র্যাটেজিটা যদি ফলো করি, ওই স্ট্র্যাটেজি কিন্তু কখনো আপনাদেরকে এই প্রাইস অ্যাকশনগুলোতে অংশগ্রহণ করতে কখনো কখনো পারমিশন দিতেছে না। এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে এই মার্কেটে অংশগ্রহণ দিতে একমাত্র পারমিশন এইখানে দিতেছে, আপনাদের পারমিশন এন্ট্রি নেওয়ার এখানেই। তার আগে আমাদের এই স্ট্র্যাটেজিটা পারমিশন দিতেছিল না, ঠিক আছে। সো আমরা কি জানি, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট ঘটার পর এই যে প্রাইস অ্যাকশনটা যখন দিতেছে মার্কেট, আমরা আমাদের লোয়ার টাইম ফ্রেমে, উইচ ইজ আওয়ার 5 মিনিট টাইম ফ্রেম, আমাদের এন্ট্রিটা সিক করব কোথায়, লোয়ার টাইম ফ্রেমেরও প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট জোনে, ঠিক আছে। এখন যদি আমরা এই লো থেকে এই হাইটা, এই লো থেকে এই হাই যদি আমরা এখন পয়েন্ট আউট করি, আমাদের ডিসকাউন্ট জোন এটা। ডিসকাউন্ট জোনের পর পর আমরা কি আমাদের কি পাইতেছি, মানে আমরা কি কি পয়েন্ট অফ ইন্টারেস্ট পাইতেছি এই মার্কেট স্ট্রাকচার যদি মুভ অন মানে রিমুভ করি। যারা একমাত্র যারা বিপিআর জানেন অথবা যারা বিপিআর পারেন, তারা জানেন যে এখানে বিপিআর আছে, তাদের আপনাদের এন্ট্রিটা এখানে সিক করতে পারেন, ঠিক আছে। এখানে আপনাদের এন্ট্রিটা সিক করতে পারেন। আর যারা অ্যাটলিস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর অর্ডার ব্লক যদি আপনারা জাস্ট ট্রেড করে থাকেন, এখানে যেহেতু কোনো রকমের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে জাস্ট একটা অর্ডার ব্লক আছে, এই ডাউন ক্লোজ ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। সো উইচ মিনস কি 50%-এর পর আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতেছি না, জাস্ট কি পাইতেছি, অর্ডার ব্লকটা পাইতেছি। অ্যান্ড আপনারা আমি জানি জাস্ট ম্যাক্সিমাম মানুষই ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক জানে, বিপিআর, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক এগুলো অনেক খুব কম মানুষই জানে। এই জন্য আমি জাস্ট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক এর উপরে ভিত্তি করে কথা বলবো, ঠিক আছে। এখানে যেহেতু আমরা কোনো রকমের ফেয়ার ভ্যালু গ্যাপ পাইতেছি না, জাস্ট অর্ডার ব্লক পাইতেছি, আপনাদের এন্ট্রি এই অর্ডার ব্লকেই, আপনাদের স্টপ লস এই যে এই অর্ডার ব্লকের ঠিক নিচে, অথবা এখানে এই যে এইখানে একটা লো আছে, এই অর্ডার ব্লকটা যদি দেখেন, এই অর্ডার ব্লকের ঠিক নিচে আমি আমার স্টপ লসটা প্লেস করছি। অথবা এই অর্ডার ব্লকটা যদি রিমুভ করি, এখানে একটা লো আছে, এই লোতে আপনারা এই লো এর নিচেই আপনারা চাইলে আপনাদের স্টপ লসটা রাখতে পারেন। অথবা যদি বেশি কনজারভেটিভ এন্ড সেফ প্লে করতে চান, এই লোটাকে আপনারা স্টপ লস হিসেবে রাখতে পারেন, ঠিক আছে। জাস্ট যারা এক্সপিরিয়েন্স হবেন এই স্ট্র্যাটেজিটা ট্রেড করতে করতে, আপনাদের স্টপ লস এই লো এর নিচে রাখতে পারেন। দেন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের টিপিটা 1:2 আর না হয় 1:3 ফিক্সড, হয় 1:2 না হয় 1:3, রিস্ক টু রিওয়ার্ড আপনারা টার্গেট করবেন অলওয়েজ। এক্ষেত্রে যদি দেখেন 1:2 যদি আপনারা টার্গেট করতেন, 1:2ও হিট করছে, 1:3ও হিট করছে। কারণ কি, কারণ দুই ক্ষেত্রেই মার্কেট এখানে নেগেটিভ ছিল। নেগেটিভটা কি, 1:2 যদি টার্গেট করি, ঠিক আছে, তাহলে এটলিস্ট আমাদের নেগেটিভটা কি, মার্কেট অন্তত এই লো হ্যাঙ্গিং ফ্রুটটাকে টার্গেট করবেই। 1:3 যদি টার্গেট করি, তাহলে আমাদের নেগেটিভটা কি, মার্কেট এই হাইটাকে অবশ্যই টার্গেট করবেই, ঠিক আছে।
সো ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেট জাস্ট আপনাদের এন্ট্রিটা নিচে, দেন টিপি হিট করছে। এতটাই সহজ, এতটাই ক্লিয়ার, এতটাই সিম্পল অ্যান্ড ক্ল্যারিটি টাইপ একটা স্ট্র্যাটেজি এটা। এতটাই ক্ল্যারিটি যে এই যে এখানে যেরকম একটা ম্যাচ ক্রিয়েট করছিল মার্কেট, এই ম্যাচ থেকে আপনাদেরকে বাঁচায় মেইন মুভটা ধরতে এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে হেল্প করছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল, দ্য মোস্ট কমনলি ট্রেডেড পেয়ারের উপর, ইউরো ইউএসডি এর উপর। এখন যদি আমি মুভ অন করি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ট্রেডিং পেয়ারস এর দিকে, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, হুইচ ইজ আওয়ার গোল্ড চার্ট। অলরাইট, সো আমাদের নেক্সট এক্সাম্পল শুরু করার আগে আমি বলতে চাইতেছি যে আমি যতটুকু অ্যান্টিসিপেট করতে পারতেছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যদি যারা ব্যাক টেস্ট করতে চান, এই চার্টটাকে যদি ব্যাক টেস্টিং করতে চান ভালোভাবে, তাহলে আপনাদের জন্য এই ডেটটা হবে 2024 সালের মে মাসের 28 তারিখ, যেটা হচ্ছে আমাদের টিউসডে। গোল্ড চার্টে আপনারা চাই এসে ভালোভাবে ব্যাক টেস্টিং করতে পারেন। আপাতত আমি জাস্ট তাড়াতাড়ি মানে 4-5 মিনিট সময় নিয়ে আমি খুব তাড়াতাড়ি এটা ব্রেকডাউন করার ট্রাই করি, ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করে। এখানে যদি দেখেন মার্কেট একটা ডাউনফল ছিল, কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচারটা কি 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এই ডাউন ট্রেন্ডটাকে দিয়ে দেন এই লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, which means আমরা এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে বুলিশ টাইম ফ্রেম অথবা বুলিশ ট্রেন্ড ফলো করতেছি, which means 1 আওয়ার টাইম ফ্রেমের উপর ভিত্তি করে আমরা বুলিশ টার্গেটে সিক করে থাকবো। ঠিক আছে, এখানে যদি দেখেন মার্কেট এখানে এই হাইটাকে উইথ ভলিউম সহকারে ব্রেকআউট করে অথবা টেক আউট করে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে টু দ্য আপসাইড, which means এই মার্কেট স্ট্রাকচার শিফটটা যদি এখন রিমুভ করি, এই যে এখানে এই হাইটাকে টেক আউট করার পর এই দুটো হাইটাকে মানে এই হাইটাকেই বেসিক্যালি এখানে টেক আউট করতে ব্যর্থ হয়েছে, দেন এই হাই ক্রিয়েট হয়েছে, এই হাইটাকে টেক আউট হয়েছে, টেক আউট করছে উইথ অর্ডার ব্লক, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, ভলিউম আছে, ভলিউম সহকারে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে টু দ্য আপসাইড, which means আমরা এই লো থেকে এই হাই, হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি আমরা কি শিখছিলাম আমাদের রুলস অনুযায়ী, হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা থাকতে হবে হয় প্রিমিয়াম না হয় ডিসকাউন্ট। এক্ষেত্রে যেহেতু বুলিশ আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা থাকতে হবে ডিসকাউন্ট জোনে, which means এই লো টু এই হাই যদি আমরা পয়েন্ট আউট করি, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি সিক করার ট্রাই করি, এখানে না কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না কোনো কিছু আছে, জাস্ট একটাই পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে আমাদের এই অর্ডার ব্লকটা। নাও হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পাইছি এই অর্ডার ব্লকটা। মার্কেট যখন এই অর্ডার ব্লকটা মিডিকেট করবে দেন 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আমাদের সেটআপটা সিক করব। এই অ্যানালাইসটা মাথায় রেখে আমরা যদি এখন মুভ অন করি আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে, তার আগে আমি আরেকটু ক্লিয়ার করি, আমরা এখানে আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা মিডিকেশন পাইছি। একমাত্র যখন মিডিকেট করবে দেন উই উইল মুভ অন টু আওয়ার লোয়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে আমরা আমাদের সেটআপটা সিক করব। ঠিক আছে, হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট মিডিকেট করা হয়েছে, নাও লোয়ার টাইম ফ্রেমে মুভ অন করতেছে আমাদের সেটআপটা সিক করার জন্য, বাই সেটআপটা। সো আমাদের লোয়ার টাইম ফ্রেম 5 মিনিট, এখানে যদি দেখেন এটা ছিল আমাদের হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, উইচ ইজ আমাদের হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে মার্কেট এখানে 5 মিনিট টাইম ফ্রেমে মিডিকেট করছিল। ঠিক আছে, মিডিকেট করার পর কিন্তু কোনো রকম ভাবে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই। এর কারণেই বেসিক্যালি এখানে হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা মিডিকেশন হওয়া সত্ত্বেও আমাদের এন্ট্রিটা এখানে হয়েছে, এখানে হয় নাই। কারণ কারণ এখানে আমাদের রুলসটা পারমিশন দেয় নাই, পারমিট দেয় নাই এখানে ট্রেড করার। কারণ কি? কারণ এখানে কোনো রকমের মার্কেট স্ট্রাকচার শিফট, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই মার্কেট। এখানে যদি লক্ষ্য করে দেখেন হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটা মিডিকেট করার পর কোনো রকম ভাবেই অথবা কখনোই মার্কেট স্ট্রাকচার শিফটটা যে ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা হচ্ছে আমাদের উইথ ভলিউম মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই কখনো, আনটিল উই রিচ দিস অ্যাট দিস পয়েন্ট। মার্কেট এই হাইটাকে ক্রিয়েট করার পর লো ক্রিয়েট করছে, এই লোডটা থেকেই মার্কেট বেসিক্যালি বুল মুভটা দিয়ে দিছে টু দ্য আপসাইড অফ ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে অর্ডার ব্লক, কোনো রকমের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, যদিও তারপরও এটা ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, কারণ এখানে অর্ডার ব্লক আছে, বুলিশ মানে ব্রেক থ্রু আছে, এই হাইটাকে ব্রেক করছে ভালোভাবে, উপরের দিকে ভালোভাবে মার্কেট ক্লোজ হয়েছে, দেন আবার উপরে এখানে যদিও আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না, 50%-এর নিচে না, তারপরেও এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করছে। এটা হচ্ছে আমাদের ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে, দেন আমরা কি শিখছি, এই মার্কেট স্ট্রাকচার শিফট যেহেতু ঘটছে এখানে আমরা আমাদের ফিবোনাচি যে টুলটা, ফিবোনাচি টুলটা ড্র করব, রিমুভ করছে আপনাদের দেখানোর জন্যই। এই যে এই লোটা যে ক্রিয়েট করছে, যে লো থেকে আর কি বেসিক্যালি পুশটা দিছে, এই লো থেকেই এখানে যেহেতু একটা হাই ক্রিয়েট করছে মার্কেট, এই হাই এর উপরেই আমরা আমাদের ফিবোনাচি টুলটা প্লেস করব।
ঠিক আছে। দেন আমরা সিক করব আমাদের এই যে ডিসকাউন্ট জোনে, যেহেতু বুলিশ মার্কেট আমাদের, ডিসকাউন্ট জোনে আমরা সিক করব আমাদের এন্ট্রি। ডিসকাউন্ট জোনে যদি দেখেন কোনো রকম ভাবে কোনো রকমের ফেয়ার ভ্যালু ক্যাপ ছিল না এখানে। জাস্ট কি ছিল আমাদের এখানে, এখানে ছিল জাস্ট আমাদের অর্ডার ব্লক। যারা আমার আগের ভিডিওটা দেখছেন অর্ডার ব্লকের উপর, তারা জানেন এখানে কনসেকিউটিভ তিনটা যে ডাউন ক্লোজ ক্যান্ডেল, এই তিনটা কনসেকিউটিভ ডাউন ক্লোজ ক্যান্ডেলই হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক। আপনাদের এন্ট্রি এই অর্ডার ব্লকের শুরুতেই, ঠিক আছে। দেন আপনাদের স্টপ লস এই অর্ডার ব্লকের ঠিক শেষেই। দেন আপনাদের টিপি কি ফিক্সড 1:2 অথবা 1:3। এখানে যদি দেখেন 1:2 যদি টার্গেট করি, 1:2 মার্কেট ডেলিভার করছে অথবা আমাদের টিপি হিট করছে। 1:3 যদি টার্গেট করি, 1:3 মার্কেট আমাদের টিপি হিট করছে। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি চাইছিলাম আরো 2-3টা এক্সাম্পল দেখামো। তবে আমি মনে করি দেখানোর মতো যদি ভালোভাবে একটা চার্টেই অথবা দুইটা চার্টে দেখাই তাহলেই হবে, তাহলেই যথেষ্ট। আমার দরকার নাই 3টা 4টা 5টা চার্ট দেখানোর, ওইটা জাস্ট একটু বেশি হয়ে যায়। দেখানোর মতো দেখানো একটা চার্ট অথবা দুইটা চার্টেই হয়ে যায়, ঠিক আছে। সো এই কথাটার উপর ভিত্তি করে আমি একটু রিলিভ হইতে পারতাছি। হোপফুলি আপনারা অ্যাকসেপ্ট করবেন, কারণ জাস্ট দুইটা ট্রেড চার্টস দেখাইতেছি, বেশি দেখাইতেছি না। সমস্যা নাই, আপনারা যেভাবে আমি শিখাইছি আপনারা এখন এই ভিডিওর পর থেকেই আপনার চার্টে বসেন, চার্টের সামনে যান, এনি কাইন্ড অফ চার্ট, গোল্ড, এইউডি, ইউএসডি, ইউএসডি ক্যাড, জিবিপি ইউএসডি, এনি কাইন্ড অফ এরকম টাইপের কারেন্সিজ ওপেন করবেন, চার্ট ওপেন করবেন, 1 আওয়ার টাইম ফ্রেম এর টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে ধরবেন, 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, দেখবেন এই যে এরকম টাইপের যে নানান রকমের ফালতু প্রাইস অ্যাকশন থেকেই বাঁচাবে আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা। এর এখানে কোনো রকম ভাবেই আপনাদের স্ট্র্যাটেজিটা অ্যালাউ করবে না আপনাদেরকে ট্রেড প্লেস করতে। যখন মেইন মুভটা দিবে তখনই দেখবেন যে বারবার আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বলবে যে এখানে আপনাদের এন্ট্রি, এখানে আপনাদের এন্ট্রি। ঠিক আছে, এতটাই পাওয়ারফুল অ্যান্ড ক্ল্যারিটি টাইপ, যেটা ক্রুশাল ট্রেডিং লাইফের। সো এই স্ট্র্যাটেজিটা আমার কামব্যাক গিফট হিসাবে ধরতে পারেন। আমি অনেকদিন পর যেহেতু আসছি এটার উপরেই আর কি আমি অ্যাজ এ কামব্যাক গিফট হিসাবে আপনাদেরকে ডেলিভার করছি। আপনাদের জাস্ট একটাই কাজ, এই পুরো ভিডিওটা ভালো করে স্টাডি করে নোট করে দেন আপনারা আপনাদের চার্টে ব্যাক টেস্টিং করবেন। যদি কোনো রকম ভাবে কনফিউশন থাকে আমাদের ডিসকর্ড সার্ভারেই আছে। যেহেতু আপনি আমার ভিডিওটা দেখতেছেন, উইচ মিনস আপনিও স্ট্রিট হাসলার্স এর একজন মেম্বার, উইচ মিনস ওই ডিসকর্ড সার্ভারটাও আপনাদেরই জায়গা। যদি কোনো রকম ভাবে কনফিউশন থাকে ওই ডিসকর্ড সার্ভারে পাবলিক আড্ডায় আপনারা মেনশন করতে পারবেন আমাকে, অথবা আপনাদের প্রবলেমগুলোকে কনফিউশনগুলোকে শেয়ার করতে পারেন। আমি না থাকলেও বাকি ট্রেডার্সরা আপনাদেরকে হেল্প করবে, অথবা আমি থাকলে তো আমি হেল্প করতেছি। তারপরেও এই স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে স্টাডি করবেন, কিন্তু এরকমভাবে স্টাডি করবেন যেন কোনো রকমের কনফিউশন না থাকে। সিম্পল জিনিসটাকে অ্যাজ এ সিম্পল ভাবেই রাখেন। সো এটা ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাছে ইনসাইটফুল মনে হয়েছে। আর যদি ইনসাইটফুল মনে হয় তাহলে কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের ট্রেডার্স বন্ধুদের কাছে। নানান রকমের ট্রেডিং কমিউনিটিতে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, অ্যান্ড যদি ফলো না করে থাকেন ফলো করতে পারেন। এই এতটুকু, এর চেয়ে বেশি আমি আর ফিডব্যাক চাইতেছি না, এতটুকুই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।